আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যেখানটা বুঝতে অসুবিধা হচ্ছিল অস্মিতার, সেটা হলো যে শর্ট টেল লং টেল একসাথে কিভাবে কাজ করে, আর সেখানে সেলস ফানেলটা বলতে কি বলতে চাইছে, রাইট? আচ্ছা, ব্যাপারটা হলো যে প্রথমত লং টেল তার আগে তারপরে যে কোয়েশ্চেনটা আসলো সেটা হলো যে তোমার শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডটা কি জিনিস, সেটা কি ক্লিয়ার রশ্মিতা? সেটা একটুখানি বলো তো, যে শর্ট টেল আর লং টেল। যে শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডস এর মধ্যে যেটা হলো সেটা হলো যে আমি যদি স্পেসিফিক একটা কিওয়ার্ডস দিয়ে সার্চ করা বা সার্চ করি, যেমন ধরলাম বাই শুজ, ঠিক আছে? তো একদম স্পেসিফিক জাস্ট লিখলাম দুটো ওয়ার্ডে বাই শুজ, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড হলো। আর আমি যখনই এটা ধরো লিখছি বাই শুজ অনলাইন, ঠিক আছে, এটাও একটা ধরো শর্ট টেল কিওয়ার্ডস। এইবারে আমি যদি লিখছি বাই শুজ অনলাইন আন্ডার 2000, আন্ডার 1000 বা আন্ডার 5000, যাই লিখি না কেন, সে এই ধরনের কিওয়ার্ডস ধরো চলে গেল লং টেল কিওয়ার্ডস। স্বর্ণালী, হ্যাঁ বলো স্বর্ণালী, কি বলছো বলো। স্বর্ণালী, রেজ হ্যান্ড করলে তো, বলো কি বলছো। হ্যাঁ বলো বলো। হুম। রাইট। হুম। হুম। রাইট। রাইট। এটার সেটাই বলছি এখন, যে এই দুটো ধরো কিওয়ার্ড যেরকম যা যা বললাম, এক শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এবারে এরা দুজন কিভাবে দুজনকে একসাথে নিয়ে কাজ করে। প্রথমত প্রথমত হলো যে যখন শর্ট টেল কিওয়ার্ডস কেউ যখন লিখছে, ঠিক আছে, স্পেসিফিক বাই শুজ শুধু এইটুকু লিখলো, সেখানে কি হলো, আমার কাছে যত ধরনের যা ক্যাটাগরির জুতো যত ধরনের আছে, সমস্ত কিছু আমার সামনে চলে আসলো, ঠিক আছে। আর কেউ যদি স্পেসিফিক, যদি কেউ চায় যে আমার 2000 টাকার মধ্যে জুতো চাই, 1000 টাকার মধ্যে চাই, 5000 টাকার মধ্যে চাই, এরকম যদি কারোর যখন রিকোয়ারমেন্ট থাকছে, তাহলে ডিরেক্টলি আমি যদি এরকম ভাবে কিওয়ার্ডস কিছু চুজ করে রাখি, যে বাই শুজ অনলাইন আন্ডার 2000, ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে স্পেসিফিক ইন্টেন্ট নিয়ে কেউ যদি ইউজার সার্চ করে থাকে, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটকে স্পেসিফিক্যালি সেই ইউজারের সামনে আসতে পারবো, বা আমার ওয়েবসাইটটা সামনে আসতে পারবে, ঠিক আছে। তো এইবারে হচ্ছে দুজন কিভাবে একসাথে কাজ করবে। ধরো আমি লিখছি হোটেল ইন, এক সেকেন্ড হোল্ড করো তো। যেটা বলছিলাম, এবারে এই শর্ট টেল আর লং টেল কিওয়ার্ড কিভাবে একসাথে কাজ করে। ধরো যখন কেউ একজন সার্চ করছে হোটেল ইন পুরী, ঠিক আছে, এটা হলো গিয়ে একটা শর্ট টেল কিওয়ার্ড। আর এটারই যদি আমি লং টেল কিওয়ার্ড, যদি এটাই বেস করে যদি কোনো একটা লং টেল কিওয়ার্ডকে চুজ করি, তাহলে আমি সেটাকে করতে পারি বেস্ট হোটেল ইন পুরী উইথ, বা সি ফেসিং হোটেল, বেস্ট সি ফেসিং হোটেল ইন পুরী, এরকম টাইপের যদি কিওয়ার্ডস তার সাথে আমি চুজ করি, তাহলে কি হলো, যখন আমি এই লং টেল কিওয়ার্ডটাকে যখন আমি চুজ করে আমি কাজ করছি এসইওর, সেটা কিভাবে করা হয় সেটা তো আমরা প্র্যাকটিক্যালে দেখবো। শুধু এটুকু শোনো, যে যখন আমরা কাজ করছি একটা লং টেল কিওয়ার্ডস কে নিয়ে, আমার ওই লং টেল কিওয়ার্ডস এর মধ্যে শর্ট টেল কিওয়ার্ডসটা ওখানে ইনক্লুড করা আছে, যে বেস্ট সি ফেসিং
হোটেল ইন পুরী। ঠিক আছে। আর তাহলে ভালো করে শুনেছো তো কোনটা বললাম? দাঁড়াও 1 মিনিট, একটুখানি স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে দেখিয়ে বলতে সুবিধা হবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম। ধরো এখানে একটা এটা খুলে নিলাম। এই একটা কিওয়ার্ড আমি লিখছি, হোটেল ইন পুরী। ঠিক আছে, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, আমি এরই একটা রেলিভেন্ট লং টেল কিওয়ার্ড আমি ইউজ করছি। ধরো কি করলাম, বেস্ট সি ফেসিং হোটেল ইন পুরী। যখন এই রকম একটা লং টেল কিওয়ার্ড ইউজ করছি, এখানে দেখো আমার এই কিওয়ার্ডটা এখানে কিন্তু ইনক্লুডেড হয়ে রয়েছে, বা এটাকে ইনক্লুড করা রয়েছে। কেউ এসছে বাবা। তো এইবারে কি হলো, কিরকম ওয়ার্ক টুগেদার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ধরো এই প্রথমে আমি আগের দিন যেটা বলেছিলাম, যে যখন আমরা একটা নতুন ওয়েবসাইটকে নিয়ে কাজ করা স্টার্ট করব, তখন ফার্স্টে আমরা একটু লং টেল কিওয়ার্ডসকে নিয়ে কাজ করা স্টার্ট করব। তার কারণ হচ্ছে, একটা নিউবর্ন বেবিকে একটু নরম কিছু খাবার দিয়েই তাকে খাওয়ানো প্র্যাকটিস করাতে হয়, বা তাকেও ওই অভ্যাসটা আস্তে আস্তে করাতে হয়। তো প্রথম থেকেই যদি আমার একটা ওয়েবসাইটকে প্রথম, ওয়েবসাইটটা পুরনোও হতে পারে, মানে ওয়েবসাইটটা হয়তো ডেভেলপমেন্ট পুরনো হতে পারে, কিন্তু এসিওর কাজ যখন শুরু হচ্ছে, সেটা এসিওর কাজটা তো প্রথম বা নতুন, তখন আমরা কি করি, কিছু নরম কিওয়ার্ডস দিয়ে আমরা কাজটা করা শুরু করি। তার জন্য আগের দিন যেটা বলেছিলাম, যে আমরা প্রথমে কিছু লো অথবা মিডিয়াম কম্পিটিটর কিওয়ার্ডস যেগুলো থাকবে, সেইগুলো লং টেল কিছু কিওয়ার্ডস কে সিলেকশন করে আমরা প্রথমে সেই ওয়েবসাইটটার কাজ করা শুরু করব। তো সেইখানটা স্ট্র্যাটেজিটা কি হয় আমাদের, স্ট্র্যাটেজিটা ঠিক এরকম হবে যে, যে যে শর্ট টেল কিওয়ার্ডস গুলোকে আমাকে নিতেই হবে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, সেইগুলোর ওপর বেস করে আমরা কিছু লং টেল কিওয়ার্ড প্রথমে নিয়ে নেব। যেমন ঠিক এখানে যেটা দেখালাম, যে এটা একটা আমার ক্রিম কিওয়ার্ড, মানে খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, হোটেলস ইন পুরী। তো আমাকে যদি এরকম কোনো ফার্স্ট নতুন কিছু একটা এসইও শুরু হচ্ছে একটা ওয়েবসাইটের, আমাকে এই কিওয়ার্ডটাকে রাখতেই হবে একটা হোটেলের জন্য, যে হোটেলটা পুরীতে আছে। অবভিয়াসলি রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। তো যখন আমরা স্টার্ট করছি, তখন এই শর্ট টেল কিওয়ার্ডটাকে মাথায় রেখে তার রেলিভেন্ট কিছু লং টেল কিওয়ার্ডকে প্রথমে নিয়ে কাজ করা স্টার্ট করব। ঠিক আছে, এটা আমি স্ট্র্যাটেজির দিক থেকে বলছি, যে এই রকম টাইপের কিওয়ার্ডসকে আমরা প্রথমে স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা প্রথমে সেই ওয়েবসাইটটার এসইও করা স্টার্ট করব। ঠিক আছে, এইটা হলো আমাদের স্ট্র্যাটেজির মধ্যে পড়লো। আর এইবারে হচ্ছে আমরা সেলস ফানেল কোনটাকে বলছি বা কি বিষয় সেটা, সেটা হলো যে, ধরো এরকম যদি কেউ তার মানে এমন তো হয়, আমরাও সেটা করে থাকি, যে ধরো যে কারোর যদি মনে হয় আমি এই যে পুরী যাব, আমার সি ফেসিং হোটেলই দরকার। ঠিক আছে, তো আমার স্পেসিফিক যখন এরকম কিছু দিয়ে সার্চ করতে যাই, আমি সেরকম ভাবেই সার্চ করি, যে সি ফেসিং হোটেল ইন পুরী। তো ঠিক সেই জায়গায় আমাদের সেলস ফানেল অ্যাকচুয়াল ব্যাপারটা কি, যা ওখানে ডকে যা লেখা আছে, ঠিক আছে, একদম যেটা খুব সহজ ভাষায় যেটাকে বলা হয়, আমাদের এসইও বা প্রমোশন করার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে, যে আমার ওয়েব, কেউ যদি কিছু কিওয়ার্ডস দিয়ে সার্চ করে আমার ওয়েবসাইটটাকে সামনে
পাবে, এবং সামনে পেলে পরে সেখানে ইউজার আসবে, ইউজার আসলে পরে সেখান থেকে বুকিং হওয়ার চান্স থাকে। এটা আমাদের গোল। তো আমরা যদি স্পেসিফিক্যালি যে ইউজার গুলো সি ফেসিং হোটেল, পুরীতে সি ফেসিং হোটেলের জন্যই সার্চ করছে গুগলে, তাদের জন্য আমি কি করলাম, স্পেসিফিক কিছু ইনটেন্ট, ইউজার ইনটেন্ট অনুযায়ী কিছু লং টেল কিওয়ার্ডসকে চুজ করে রাখলাম। তাতে কি হলো যে শুধু যদি শর্ট টেল কিওয়ার্ডস নিয়ে কেউ সার্চ করছে হোটেলস ইন পুরী, তার কাছে অনেক হোটেলের অপশন বেশি, অনেক বেশি চলে আসবে, সেখানে সমস্ত ধরনের হোটেলের তোমার অপশন চলে আসবে। কিন্তু আমার ইন্টেন্ট বা সেই ইউজারটার ইন্টেন্ট হচ্ছে যে তার সি ফেসিং হোটেলটাই লাগবে, অন্য কোনো হোটেল, এমনি নর্মাল হোটেল সে যাবে না, বা যেগুলো সি ফেসিং নয় সেই হোটেলে সে যাবে না। তাহলে কি হলো, আমার সেলস ফানেল মানে হচ্ছে ওয়েটা আর কি, রাস্তা, আমার বিক্রির রাস্তাটা হচ্ছে সেলস ফানেল। তো আমার কি হলো, আমার এই কিওয়ার্ডটা দিয়ে যখন স্পেসিফিক ইউজারের কাছে কোয়েরিটা করলো, আর আমি আমার ওয়েবসাইটে তাকে তার সামনে আসলো বা ডিসপ্লেতে আসলো, সার্চে আসলো, তাহলে কি হলো, স্পেসিফিক ওই ইন্টেন্টের জন্য আমার ওয়েবসাইটটা যখন সামনে পাবে, সে সেখান থেকে আমার ওয়েবসাইটে আসতে পারে বা সেখান থেকে বুকিং হওয়ার চান্স থাকতে পারে। এই হলো তোমার স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজির মধ্যে সেলস ফানেল আমার একটা কি থাকে, সেখানে ইনটেন্ট ওয়াইজ লং টেল কিওয়ার্ডস কে কাজে লাগিয়ে আমার ইউজার বা ট্রাফিককে আমার ওয়েবসাইটে আনার আমি একটা রাস্তা, এক্সট্রা রাস্তা খুলে রাখলাম একটা এই ধরনের কিওয়ার্ডকে ইউজ করে। বোঝা গেল কি বললাম? কি ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে আমি কিওয়ার্ডটা চুজ করলাম, আর আমার সেলস এর রাস্তাটা কি ধরনের, কিভাবে আমরা খুলে রাখলাম, এটাকে আমরা সেলস ফানেল বলছি ডক অনুযায়ী। ঠিক আছে। হুম। তো এইভাবে আমরা কি করি যে আগের দিনই দেখাচ্ছিলাম যেগুলো, যে আমরা কিছু কিছু প্রথমে আহ, ধরো এইটা, এখানেই যদি দেখাই, এখানটা একটা আছে, এই যে এখানে আমরা শর্ট টেল কিওয়ার্ডটাকে মাথায় রেখেছি, আর তার সাথে সাথে লং টেল কিওয়ার্ডকে এইভাবে তার সাথে সাথে অ্যাসাইন করে রেখেছি। ধরো এই ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানি ইন কলকাতা, ঠিক আছে, এটা হোম ইন্টেরিয়ার, অফিস ইন্টেরিয়ার, শপ ইন্টেরিয়ার, এগুলো হচ্ছে সব শর্ট টেল কিওয়ার্ড। এটা একটা শর্ট টেল কিওয়ার্ড, এটাকে মাথায় রেখেছি, তার সাথে সাথে এখানে আমরা লং টেল কিওয়ার্ডকে ঢুকিয়ে রেখেছি। ঠিক আছে। এইভাবে আমরা স্ট্র্যাটেজি তৈরি করি যে কিভাবে আমরা কিওয়ার্ডস গুলোকে সিলেকশন করব, তার সাথে কি কি শর্ট টেল দেবো, লং টেল দেবো, কি দেবো। এই অবধি ক্লিয়ার হলো? কেউ কিছু বলছো? অপর্ণা, হ্যাঁ বলো, অপর্ণা বলো। হ্যাঁ, ইউজ করা মানে খুব যদি লং, আমরা তিনটে ম্যাক্সিমাম, তিনটে চারটে ওয়ার্ড অব্দি আমরা শর্ট টেল কিওয়ার্ড ধরে নিতে পারি। হ্যাঁ, আমি রাখতেই পারি, আমি রাখতে পারি, অবশ্যই রাখতে পারি। ঠিক আছে। বেস্ট শব্দ যাই রাখতে পারবো না শর্ট টেল বলে, সেরকম কোনো ব্যাপার নেই। শর্ট টেলটা সাইজের ওপর ডিপেন্ড করে তাকে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেকশন করা হয়েছে, শর্ট না লং। সেটা আমি বেস্ট দিই না কি দিই সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না। আর কি বলছো, স্বর্ণালী বলো। হুম হুম। এবারে ধরো, এইবারে হ্যাঁ, আর ওই স্পেসিফিক মানেটা কি, আমি স্পেসিফিক কিন্তু তোমার এক কোর রিকোয়ারমেন্ট ওয়াইজ বলছি। এবার যদি আমি চাই যে হোম ইন্টেরিয়ার ইন লো প্রাইস, আমার এটা হলো স্পেসিফিক রিকোয়ারমেন্ট, যে আমার লো প্রাইসেই চাই। আমার হোম ইন্টেরিয়ার তো মানে কি বলবো,
ফাইভ স্টার হোটেলেও যে ধরনের হোম ইন্টেরিয়ার হয়, মানে আম্বানির বাড়িতে যে হোম ইন্টেরিয়ার হয় সেটারও পড়ছে হোম ইন্টেরিয়ার। আবার একটা 1 BHK নর্মাল ফ্ল্যাটেরও ইন্টেরিয়ার যদি কেউ করাতে চায় সেটাও হয়ে গেছে হোম ইন্টেরিয়ার। রাইট। এবার আমার ইন্টেন্ট হচ্ছে কি, যে আমি চাইছি যে লো প্রাইসের মধ্যে চাই। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা কখনোই একদম তোমার স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আসলো না। হ্যাঁ, এটা অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী এলো, কিন্তু স্পেসিফিক না, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, এইবারে অপর্ণা একটা কি জিজ্ঞাসা করেছিল, এলএসআই কিওয়ার্ড, রাইট? আচ্ছা, এলএসআই কিওয়ার্ড যেগুলো হচ্ছে, এলএসআই মানে আমরা যে এই কিওয়ার্ড গুলো ধরো ইউজ করছি, জেনেটিক এমনি নর্মাল কিওয়ার্ড গুলো, ধরো লিখলাম যে ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা। ঠিক আছে, এই যে ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানি, ঠিক আছে, এইগুলোর সাথে যখন আমরা এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করছি, যে বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, লো বাজেট বা তোমার অ্যাফোর্ডেবল ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানি, বা তোমার এরকম যদি ধরি যে আম, উম, কি বল, টপ 10 ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, ঠিক আছে, টপ 5 ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, এই যে এই ধরনের যখন কিওয়ার্ড গুলোকে আমরা মেন কিওয়ার্ডের সাথে জুড়তে থাকি, সেইগুলোকে আমরা বলি তোমার কি বলে, এলএসআই কিওয়ার্ডস। ঠিক আছে, এরপরে এলএসআই কিওয়ার্ডের মধ্যে যেগুলো যেগুলো যখন আমরা লো প্রাইস বলছি, বা বাজেট ফ্রেন্ডলি বলছি, অথবা এরকম যখন লিখছি যে ফ্রি মুভি টিকিট অনলাইন, হ্যাঁ, এই যে ফ্রি শব্দটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে এই ধরনের যখন কিওয়ার্ডস গুলোকে আমরা কি বলছি, যে নেগেটিভ কিওয়ার্ডস। ফ্রি, এগুলো, হ্যাঁ, এগুলো ক্যাটাগরি ওয়াইজ এলএসআই কিওয়ার্ডের মধ্যেই পড়ছে, কিন্তু অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড। সব নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে এলএসআই কিওয়ার্ড, কিন্তু সব এলএসআই কিওয়ার্ড কিন্তু নেগেটিভ কিওয়ার্ড নয়। ঠিক আছে, যেমন বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা, এটা একটা এলএসআই কিওয়ার্ড, কিন্তু লো বাজেট বা তোমার উম, যদি এরকম লো রেঞ্জ বা লো বাজেট ইন্টেরিয়ার কোম্পানি এরকম যদি কিছু করি, সেটা অ্যাজ এলএসআই কিওয়ার্ডের মধ্যেই পড়লো, কিন্তু সেটা অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড। না 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 না, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। এগুলো কোন জায়গাটা কাজে লাগবে, সেটা কাজে লাগার জায়গা রয়েছে। ঠিক আছে, যে কেন এই ওয়ার্ডগুলোকে শিখে রাখছি। ঠিক আছে, যদি মনে রাখো তাহলে রেকর্ডিং তো থাকবে। কেউ কিছু বলছিলে? হ্যাঁ, নিপন বলো। ট্রানজাকশন কিওয়ার্ড, ট্রানজাকশনাল কিওয়ার্ড গুলো যেমন, আচ্ছা, দেখি কার মনে আছে, ডগ তো সবাই পড়েছে। দেখি দেখি, খুব সোজা জিনিস, বলো, কেউ একজন বলো তো, স্বর্ণালী বলো বা অপর্ণা বলো দেখি। আর নেভিগেশনাল? আচ্ছা, নিপন, তোমার কাছে ডগটা খোলা আছে এই মুহূর্তে? না 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 না, সেটা না, সেটা না, আমি বলছি। না না, ঠিক আছে, এখানেই দেখে নাও, দেখো লেখাটা কি বলেছে। না না, অপর্ণা, একদম সেটা আমি বলিনি, আমি জাস্ট এখান থেকে দেখে। হ্যাঁ, বলো বলো বলো। আমি এটা, হ্যাঁ আমি,
হুম, একদম, একদম, রাইট, 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 একদমই ঠিক। তাহলে নিপন, ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে ব্যাপারটা হলো যে আমি যদি লিখি যে বাই পুমা শু আন্ডার 5,000, এই যে বাই লিখে একটা কি করছি যে আমি মানে কেনাকাটা করা মানে এটা ট্রানজাকশনের ব্যাপার হয়ে গেল। সেখানে তুমি অর্থের লেনদেনের ব্যাপার আছে। তো যখনই এই ব্যাপারটা চলে আসছে, বাই কার, সেকেন্ড হ্যান্ড কার এত টাকা, বাই কার এই সেই এরকম টাইপের যখন কিছু করছে, তখন সেটা তোমার চলে গেল ট্রানজাকশনের কিওয়ার্ডের মধ্যে। আরে বাবা রে বাবা, মেসেজ আসতেই থাকে। ওকে, তো এই ধরনের যখন আমরা করছি সেটাকে আমরা বলছি ট্রানজাকশনাল কিওয়ার্ড। ঠিক আছে, সৌমিক বলো। হুম, 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 হুম। ডেলিভার যখন করবে তুমি তো আর এমনি এমনি কিনবে না। তোমাকে অফার দিয়ে ফ্রিতে বলতে পারে যে তুমি দুটোর সাথে একটা ফ্রি পেতে পারো, বা ফার্স্ট টাইম কিনলে তুমি ফ্রি পেতে পারো। সেটা ডিপেন্ডস অন মানে তোমার মার্কেটিং টিম। কিন্তু তোমাকে কিছু না কিছু করে তো সেটা তো তোমাকে কিনেই তোমাকে নিতে হবে, রাইট? ওকে, হ্যাঁ, সেই জন্যই ওটা পড়েছে। আর বলো, কিছু কিছু কেউ কিছু ট্রাই করেছিলে কোনো ওয়েব? বলো, গোষ্ঠ বলো। হুম, না, রেজিস্টার তো উম, আচ্ছা, কোন মানে কোন কোনো ওয়েবসাইটে নিয়ে ট্রাই করেছিলে? হ্যাঁ, তো করতে পারতো, অসুবিধা কি আছে? কেন, কি ছিল ওটা, ওয়ার্ড স্ট্রিম? এই যে ফ্রি টুলসে গিয়ে ফাইন্ড ইউর কিওয়ার্ডস। তুমি কোথা থেকে জয়েন করেছো, ল্যাপটপ বা ডেস্কটপ জয়েন করেছো? হ্যাঁ, তা খোলো, দেখো ওয়ার্ড স্ট্রিম, দেখো কি আছে। কেন হবে না? ওয়ার্ড স্ট্রিম খোলো, খুলে ওখানে ফ্রি টুলসে গিয়ে দেখো রেজিস্ট্রেশন চাইছে কিনা। আমার মনে হয় না তো রেজিস্ট্রেশন ফ্রি টুলস এর জন্য চাইবে। চাইতেও পারে, অসুবিধা নেই চাইলে। আচ্ছা, একটা কথা বলি, সবাই না একটা না ইন্ডিভিজুয়াল এমন একটা জিমেল আইডি সবার ক্রিয়েট করে রাখবে ফর এই শুধুমাত্র এই ক্লাস বা এই কাজের বা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? পার্সোনাল জিমেলও করে নিতে পারো, যেটা আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এমন একটা ডেডিকেটেড একটা জিমেল আইডি সবার রেডি করে রাখবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা পদক্ষেপে লাগবে। ঠিক আছে, এই ধরো এই টুলস গুলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগতে পারে, এরপরে আরো অনেক কিছু আছে যেখানে আমাদের লাগবে। বোঝা গেল? আচ্ছা, আর কেউ কিছু ট্রাই করলে বলো, কেউ কিছু ট্রাই করেছো? আকাশ, কিছু ট্রাই করেছো? ওকে, না না, করতে হবে। আচ্ছা, উম, একটুখানি চলো আমরা আগের দিন 3-4টে ওয়েবসাইট খুলছিলাম, দেখি একটু, আমরা আজকে একটু এটাকে নিয়ে চর্চা করি। এই ওয়েবসাইটটা যারা যারা মেশিন আছো মোবাইল থেকেও খুলতে পারো, অসুবিধা কিছু নেই যদি যারা মোবাইলে আছো। এই ওয়েবসাইটটা খোলো, খুলে এখান, হ্যাঁ বলো, বলো, বলো।
পাঠিয়েছি এই যে। না 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 না, এই যে এখানে দিলাম, যে চ্যাটে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চ্যাটেই দি। হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়েছি, খোলো। এই তো খুলেছি আমি। আচ্ছা, এইবারে এখান থেকে একটুখানি বলো। প্রথমে কে আছে? স্বর্ণালী। স্বর্ণালী বলো। এক দুটো কিওয়ার্ড বলো, কি কি মাথায় আসছে দেখি। এই যে ওয়ার্ড স্ট্রিম বাগেরা, সেমরাশ, এগুলো কি কেউ খুলেছো, মানে চেষ্টা করেছো করার জন্য? খোলো খোলো। সবাইকে আগে বলে নি, আগে বলে নি, আগে আগে আমি একটা ব্রিফ বলি। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, সামনে এক সেকেন্ড। সবাইকেই আমি বলছি যে ধরো, ইন্ডিভিজুয়ালি সবাইকে বলছি যে আমি এক আমি আন্দামানে ঘুরতে যেতে চাই। আমি সেইটা নিয়ে আমি কিছু রিসার্চ করব। ঠিক আছে? তো সেটা আমি কিভাবে গুগলে রিসার্চ করে দেখবো আমি আন্দামানে নিজে ঘুরতে যাচ্ছি। এবারে সেটুকু ভেবেই বল, তাহলেই বুঝতে পারবে। বল। আসছি শ্রমিক, আসছি। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটুখানি। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, এক মিনিট। স্বর্ণালী। স্বর্ণালী বলছো, কি কি বললে? আন্দামান। আন্দামান। আচ্ছা। বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ ফর আন্দামান। আচ্ছা, গেল। ঠিক আছে, দুটো গেল। শ্রমিক বলো। দাঁড়াও দাঁড়াও। শ্রমিক। আন্দামান ট্যুর। আন্দামান। আন্দামান বলো। ট্রাভেল। তারপর বলো। আর কি বলো? নিকোবর ট্রাভেল। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আন্দামান। আচ্ছা, দাঁড়িয়ে যাও এবারে। অপর্ণা বলো। প্যাকেজ না, এরপর আন্দামান। আর বলো, আর একটা বলো। আরেকটা বলো। হোটেল সিন আন্দামান। আচ্ছা, এ বলো দেখি। গোষ্ঠ। গোষ্ঠ বলো দেখি। আন্দামান ট্যুর ফ্রম কলকাতা। আচ্ছা, আরেকটা বলো। আন্দামান। ট্যুর। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
আর কে কে এসছে? অস্মিতা বলো, বলো বলো বলো। দেখি। অস্মিতা বলো। স্পোর্টস অ্যাক্টিভিটি, আচ্ছা। আচ্ছা। আর কি, আরেকবার বলো। ট্রাভেল আইটিনারি ফর আন্দামান অ্যান্ড নিকোবর। আচ্ছা। আহ নাদিম, বলো নাদিম, বলো দেখি। packages or from India. India. Okay. আর আচ্ছা, এবার শুভম। শুভম, শুভম শুনে যাচ্ছে? এবার বলো, স্বর্ণালী, সৌমিক, অপর্ণা, এরা তো এই কিওয়ার্ড গুলো বললো। এখান থেকে এবার বলো যে কোন কোন কিওয়ার্ড গুলোর তোমার মনে হচ্ছে যে ঠিকঠাক, আর কোনগুলো মনে হচ্ছে যে না, এইটা রাখবো না। আর সবসময়, বলছি, সবসময় মাথায় রাখতে হবে, আমার কাছে কিন্তু আমরা এই ওয়েবসাইটটার প্রমোশন করার জন্য কিওয়ার্ডস সিলেকশন করছি, রাইট? সেই এই রেসপেক্টে বলো যে এখান থেকে কোন কোনগুলো তোমার ঠিক মনে হচ্ছে, আর কোন কোনগুলো মনে হচ্ছে এটা রাখা যাবে না। তাহলে কোনগুলো, কোনটা রাখা যাবে না সেটা একটুখানি বলো দেখি, তোমার কি মনে হয়? না 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 না, না হলো না। শুভম, হলো না। পিয়ালি বলো। পিয়ালি শোনা যাচ্ছে? হ্যালো? পিয়ালি শুনতে পেলো না। অম্মি বলো। না, আমি বলছি এইখান থেকে, স্বর্ণালী, সৌমিক, আমার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে যে কটা কিওয়ার্ডস বাকিরা বললো, এখান থেকে কোন কিওয়ার্ডটাকে মনে হচ্ছে যে এটাকে রাখা যাবে না? না না, সেটা পরে আসছি, পরে যাই। আমি বলছি কোন কিওয়ার্ডটা আমরা, এই কটা কিওয়ার্ড থেকে মনে হচ্ছে যে এখানে রাখা যাবে না। আমি আবার বলছি যে আমরা কিন্তু
এই ওয়েবসাইটটাকে মাথায় রেখে বা এই ওয়েবসাইটটাকে প্রমোশন করার জন্য মাথায় রেখে আমরা কিওয়ার্ড সিলেকশন করছি। তার জন্য বাকি এই কজন এই কটা কিওয়ার্ড সব বলেছে। এখান থেকে বলো যে দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে তো পরিষ্কার। এবার এখান থেকে বলো কোনগুলোকে মনে হচ্ছে যে রাখা যাবে না। দেখো দেখো, ধরো কেউ হুম, হুম, হচ্ছে না হচ্ছে না, অমনি হচ্ছে না, অমনি হচ্ছে না। আর কেউ একজন মনে হয় রেজ হ্যান্ড করেছো নাকি? হ্যাঁ স্বর্ণালী বলো। তোমার থেকে স্বর্ণালী তোমার থেকে অলরেডি সাজেশন নিয়ে নিয়েছি, আমি বাকিদের থেকে একটু নিচ্ছি, দাঁড়াও দাঁড়িয়ে যাও। আকাশ বলো, আকাশ বলো। হ্যাঁ, এবার স্বর্ণালী বলো। না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, দেখি বাকি অন্য আর কারো কিছু থাকলে বলো দেখি। অন্য কেউ? হ্যাঁ, কে বলো, কে বলছো? কেউ কিছু বলছো? হুম। তোমাকে অ্যাটলিস্ট রিলিভেন্ট কিওয়ার্ডস তো সাজেস্ট করতে হবে। দেখো কোন জায়গাটা। হ্যাঁ, বলছি 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 বলছি, হ্যাঁ। যেমন ধরো, দেখো এটা একটা, আমি ওই একটা ওয়েবসাইটকে আমি ধরে বলেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে স্পেসিফিক আমার ওয়েবসাইটটার জন্য আমাকে কিওয়ার্ডস সিলেকশন করতে হবে, রাইট? তো যেমন, না না, বলছি কোন জায়গাটা হচ্ছে। দেখো এই ওয়েবসাইটটা একটা ট্রাভেল এজেন্সি, শুধুমাত্র যারা এখানে ট্যুর প্যাকেজেস প্রোভাইড করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ট্যুর প্যাকেজেস ট্রাভেল এজেন্সি আছে, ও কিন্তু এখানে ওর ওয়েবসাইটে কোথাও তোমার হোটেল কোনো লিস্টিং এর ওয়েবসাইটে করা নেই, ঠিক আছে? ট্যুর প্যাকেজেস যা আছে আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো হোটেল, ওর এখানে কোনো লিস্টিং নেই, বা ও হোটেল প্রোভাইড করে ইন্ডিভিজুয়ালি, সেটা ও কিন্তু করে না, ঠিক? তো সেই কারণে প্রথমেই
আমার এই হোটেলস ইন আন্দামান এইটাকে আমি কখনোই রাখতে পারছি না এই ওয়েবসাইটটার জন্য। কি বলছি, বোঝা গেল? হ্যাঁ, বেসিক জিনিসটা আগে ক্লিয়ার করো, তারপরে অনেক কিছু হতে পারে। তো এই জিনিসটাকে কখনোই আমরা রাখতে পারি না, ঠিক আছে? আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে আন্দামান ট্যুর প্যাকেজেস ফ্রম ইন্ডিয়া, এটাকেও আমরা এখন না ধরে চলতে পারি, কিন্তু হ্যাঁ এটা রাখা যায়। রাখা যায় কিন্তু যেহেতু এরা শুধুমাত্র প্রমোশন করছে প্যান ইন্ডিয়া বেসিস, এদের আহ, তোমার মার্কেটিং এর এরিয়া হচ্ছে ইন্ডিয়া। তো আমরা স্পেসিফিক এই ওয়েবসাইটটার জন্য এদের মানে ক্লায়েন্টের ইনটেন্ট অনুযায়ী এই কিওয়ার্ডটাকে রাখবো না, ঠিক আছে? এটাকে আমরা স্পেসিফিক ইন্ডিয়ার রিজন গুলো করতে পারি, যেমন একটা এখানে কেউ একজন ফ্রম কলকাতা, যেটা কেউ একজন বলেছিল ফ্রম কলকাতা, এরকম একটা কিছু ছিল, গোষ্ঠ নাকি একটা বললো বটে। এই যে হ্যাঁ, এই কিওয়ার্ডটা এই ধরনের কলকাতা করতে পারি আমি, ফ্রম চেন্নাই করে দিলাম, ফ্রম মুম্বাই করে দিলাম, ফ্রম দিল্লি করলাম, সেটা করলাম। স্পেসিফিক্যালি এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটটার জন্য এখন এই মুহূর্তে দিতে পারবো না। তার কারণ হচ্ছে ও ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার আহ, লোকেদেরই নিয়ে যাওয়ার ওর কাছে সুযোগ সুবিধা রয়েছে। তবে এই কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড, অবশ্যই ভালো কিওয়ার্ড। যারা তোমার বাইরে থেকে কেউ যদি করতে চায় তারা এই কিওয়ার্ডটা সার্চ করতে পারে, কিন্তু স্পেসিফিক এই ওয়েবসাইটটার জন্য এই কিওয়ার্ডটাকে আমরা নিতে পারবো না বা নেব না, ঠিক আছে? তো এই কিওয়ার্ড এমন না যে আমি কিওয়ার্ড নিতে পারি না, আমি নিয়ে রাখতেই পারি, সেটা বড় কথা না, ঠিক আছে? কিন্তু আমি যখন এখন আমরা যেটা দেখছি বা যেটা নিয়ে আলোচনা করছি, সেটা একটা আমাদের ভিত শক্ত করার জন্য করছি। যেমন এই কিওয়ার্ডটা আমার এখানে ভালো করে বুঝবে, হ্যাঁ, হোটেলস ইন আন্দামান, আমি এই কিওয়ার্ডটাকেও রাখতে পারি। এই কিওয়ার্ডটাকে বলে বা বলছে, বা এই কিওয়ার্ডটা অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে ইউজ হবে। কেন? এবার বললে কেন নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ইউজ হবে? তার কারণ হচ্ছে আমি কিন্তু আমার এখানে ওয়েবসাইটে আমি হোটেল প্রোভাইড করি, বা আমার নিজের হোটেল, বা এটা আমার হোটেল ওয়েবসাইট সেটা কিন্তু নয়। আমি একটা ট্রাভেলস এর কোম্পানি। আমি কখনোই হোটেল ইন আন্দামান এই কিওয়ার্ডটাকে নর্মালি ইউজ করতে পারি না। এটা অ্যাজ এ কি বলে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে আমি এখানে রাখতে পারি। এই ওয়েবসাইটটার জন্য এই কিওয়ার্ডটা আমার কাছে নেগেটিভ কিওয়ার্ড। এবার কেন নেগেটিভ কিওয়ার্ড? তার কারণ হচ্ছে এই আহ, তোমার ক্যাটাগরিটাই, মানে হোটেল তো আমার ক্যাটাগরি নয়, আমার তো একটা ট্রাভেল এজেন্সি। আমি এই কিওয়ার্ডটা কখনোই খুব সোজাভাবে আমার ওয়েবসাইটের জন্য চুজ করতে পারি না, কিন্তু আমি চুজ করে রাখতে পারি অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড। এবার কেউ যদি হোটেল ইন আন্দামান খুঁজেও থাকে, আমার ওয়েবসাইটটা যদি লোকে দেখেও, তাতে আমার কি হবে, যে হতেই পারে যে সে ট্যুর প্যাকেজগুলো আমার ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারে। কিন্তু আবার নেগেটিভ কেন, যে যখন দেখবে এখানে তো হোটেল, ডিফারেন্ট হোটেল তো কোনো লিস্টিং করা নেই, বা কোনো রুমের কোনো আলাদা করে বুকিং বা তার রুমগুলো কোনো শো করা নেই, সে তাতে সেখান থেকে বেরিয়েও যেতে পারে, ঠিক আছে? এই যে এসে বেরিয়ে যাচ্ছে, সে তার ইন্টেন্টটা পূরণ হচ্ছে না, সেই কারণে আমার এই ওয়েবসাইটটার জন্য এই কিওয়ার্ডটা নেগেটিভ কিওয়ার্ড। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। তো এই ধরনের কিওয়ার্ড গুলোকেও আমরা কিন্তু অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড বলতে পারবো। এবার সেটা ওয়েবসাইটের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা যখন দেখো, এটা কিন্তু অ্যাজ এ একটা প্র্যাকটিক্যালি আমরা একটা কাজ করছি। আমরা যখন ডক অনুযায়ী পড়েছিলাম, তখন আমরা উদাহরণস্বরূপ জাস্ট দেখে রেখেছিলাম যেখানে ফ্রি, বাজেট ফ্রেন্ডলি,
এইসব আছে, তাকে আমরা নেগেটিভ কিওয়ার্ড বলে থাকি। কিন্তু দেখো, যখনই একটা হাতে কেস পেলাম, সেই কেস অনুযায়ী আমরা এমন একটা অদ্ভুত কিওয়ার্ড পেলাম, সেখানে বেস্ট নেই, এই বেস্ট বলছি, বাজেট ফ্রেন্ডলি নেই, ফ্রি নেই, লো প্রাইস নেই, কিন্তু আমরা সেটাকে অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড বলছি। ঠিক। তো এইগুলো তার জন্যই আমাদের, যত আমরা এই ঘাটাঘাটি করব, তত আমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে। তো তার কারণ হচ্ছে, তোমার কাছে ক্রস কোশ্চেন, তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে নেগেটিভ কিওয়ার্ড জিজ্ঞেস করেছে, তুমি বলেছো অ্যাজ এ মোটামুটি দু একটা উদাহরণ। এরপরে তোমাকে যদি এরকম টাইপ কিছু কিওয়ার্ড তোমার কাছে থ্রো করে দিল, যে এইটাকে কি আমরা নেগেটিভ কিওয়ার্ড বলতে পারি, তুমি সেই জায়গাটা চুপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল, এটা হয়ে গেল একটা তোমার নেগেটিভ কিওয়ার্ডস এই ওয়েবসাইটটার জন্য স্পেসিফিক। কিন্তু আমরা ইউজ করতেই পারি, আমরা রাখতেই পারি। ঠিক আছে। যে কারোর যদি হোটেল নিয়ে খুঁজছে, সে যদি আমারটা দেখলো, সে সেখান থেকে, যদি তার ইন্টারেস্ট হতে পারে, যদি তার ইন্টারেস্ট নেই, সে ক্রস করে চলে যাবে, তাতে কিছু যায় আসে না। সে যদি একটু ট্যুর প্যাকেজ গুলো আমার দেখতে চায়, দেখতে পারে। ঠিক আছে। তো খুব সোজাসুজি ভাবে যদি ধরা যায়, তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা নর্মালি নিতে এখন এই মুহূর্তে পারি না। মানে এই কিওয়ার্ডটা রেলিভেন্ট কিওয়ার্ড নয় এই ওয়েবসাইটটার জন্য। আর এই ট্যুর প্যাকেজেস ফ্রম ইন্ডিয়া, সেটাও এই ওয়েবসাইটটার জন্য রেলিভেন্ট হচ্ছে না এই মুহূর্তে, যেহেতু ওদের ইন্টেন্টটা শুধুমাত্র ইন্ডিয়াস লোকেদের জন্যই স্পেসিফিক করা আছে। ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলছো, বলো। জয়ন্ত, বলো। উম, আন্দামান ট্যুর প্যাকেজেস ইন ইন্ডিয়া, এবারে কিওয়ার্ডটা বাংলা মিনিং এবার হিসেব ভেবে দেখো, যে ওটা কি একটা খুব মানে মিনিংফুল কিওয়ার্ড দাঁড়াচ্ছে, যে আন্দামান ট্যুর প্যাকেজেস ইন ইন্ডিয়া। আন্দামান তো ইন্ডিয়াতেই। ইন ইন্ডিয়া মানে, হ্যাঁ মানে, আন্দামান ট্যুর প্যাকেজেস। আন্দামান ট্যুর প্যাকেজেস, এটা একটা কিওয়ার্ড মানে, ইন ইন্ডিয়া, এটা ঠিক না। কারণ কেউ যদি আন্দামান আসতে চায়, সে মানে কেউ যদি ইন্ডিয়া আসতে চায়, সে তাহলে দেখতে পারে যে ইন্ডিয়ার কোন কোন জায়গায় ভালো ট্যুর, মানে টুরিস্ট প্লেস আছে। সে যদি দেখে, তাহলে সেখান থেকে সে আগে চুজ করেই নেবে, সে গোয়া যাবে না আন্দামান যাবে, না তোমার তাজমহল দেখতে যাবে। তো সে তখন ওইটাই সার্চ করবে, যে আন্দামান ট্যুর প্যাকেজেস, কিন্তু ইন ইন্ডিয়া এই শব্দটা কখনোই আসতে পারে না। ঠিক। ক্লিয়ার, বুঝে গেল কে? আচ্ছা, দেখি কে বলছো। কিছু বলছো, বলো। হ্যাঁ, মৃণাল, বলো। আরেকবার বলো। ইন্ডিয়া টু আন্দামান, এটা কি ধরনের কি হবে? হ্যাঁ, ইন্ডিয়া টু আন্দামান ট্রাভেল, এটা মানেটা কি? এটা এই কিওয়ার্ডটা কিরকম এক অদ্ভুত কিওয়ার্ড হলো না, যে ইন্ডিয়া টু আন্দামান। আরে, আন্দামান তো ইন্ডিয়ার মধ্যেই, তো ইন্ডিয়া টু কি করে হয়? আমি মুম্বাই টু আন্দামান লিখতে পারি, কলকাতা টু আন্দামান লিখতে পারি, ইন্ডিয়া টু আন্দামান সেটা কি করে সম্ভব? এটা কি এটা মিনিংফুল কিওয়ার্ড হবে? হবে না তো। কি বাকিরা কি মনে হচ্ছে? তাই না? এটা হওয়া উচিত। না না, এটা কখনো হওয়া উচিত না। আমি কলকাতা টু আন্দামান হতে, ঠিক। না, ঠিক আছে, আলোচনার মধ্যেই তবেই না ক্লিয়ার হবে, নাহলে তো ক্লিয়ার হবে না ব্যাপার। দেখো সেটা, তুমি কি কখনো লিখবে বলো তো, যে তুমি যদি সার্চ করো, তাহলে তুমি কি কখনো লিখবে ইন্ডিয়া টু আন্দামান ট্যুর প্যাকেজ? না, এটা হতে পারে না। ঠিক। ওই জায়গাটা মিনিংটা বুঝতে হবে, যে আমি যে সার্চ,
না না, দেখো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আন্দামানকে ইন্ডিয়ার টেরিটরি হিসেবেই ধরা হয়, তো অতএব কখনোই আমরা আলাদা করে ওই রকম কখনোই লিখতে পারি না যে ইন্ডিয়া টু আন্দামান, তাই না? এটা হবে না, বা এই কিওয়ার্ডটা তো নেওয়া যাবে না। ইন্ডিয়া টু বাংলাদেশ লিখতে পারি আমি। ইন- ওটাই, একদম রাইট, এটাই বলতে চাইছি। বুঝছো কি বলতে চাইছি? তার কারণ হচ্ছে যে স্পোর্টস অ্যাক্টিভিটি, কারণ হচ্ছে ওখানে আন্দামানে না স্পোর্টস অ্যাক্টিভিটি অনেক কিছু, ওয়াটার স্পোর্টস এর অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে? তো অনেকে এরকম মানে সার্চ করে আর কি, যে আমি ট্যুর প্যাকেজে যাচ্ছি, ঠিক আছে, ওখানে আন্দামানে শুনেছি কারোর একটা মুখ থেকে, জানিস তো ওখানে অনেক অ্যাক্টিভিটিস করা হয়, ঠিক আছে, ওয়াটার রাইডিং ফাইডিং আছে। হ্যাঁ, ওই স্কুবা ডাইভিং থেকে শুরু করে বাকি আরো সব ওই জলের মধ্যে আরো অনেক কিছু হয়। তো সেইগুলো আছে। তো হুম 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 হুম। হ্যাঁ, অনেকগুলি হয়, ঠিক আছে। তো আমি আমার মনে ইচ্ছে দিতে পারি, আচ্ছা ও বলেছিল যে অনেক কিছু ওয়াটার রাইডিং টাইপের কিছু রয়েছে। তো আমি দেখি তো কি কি ওয়াটার রাইডিং আছে এখানে, ঠিক আছে, কি কি স্পোর্টস অ্যাক্টিভিটিস মোটামুটি করা যেতে পারে। ঠিক, তো সেই কারণেও অনেকে সেটা সার্চ করেই থাকে। ঠিক আছে, হবে, নেওয়া যাবে এই কিওয়ার্ডটা, কোনো অসুবিধা নেই। এই যে দেখো না, দেখাচ্ছি। এই দেখো এখানে এদের অ্যাক্টিভিটিস বলে অলরেডি একটা, দেখো এখানে ট্যাব করা রয়েছে, এই দেখো এখানে সব দেখানো আছে। এই দেখো স্কুবা ডাইভিং, তারপর এই যে স্নর্কলিং, তারপর কি এটা প্যারাসিলিং, ওই ওপরে থাকবে। আচ্ছা, সি কার্ট, ব্যানানা রাইড, সি ওয়াক, ঠিক আছে, এইগুলো সব এক স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, হ্যাঁ। তো এই কারণেই, যেহেতু এদের ওয়েবসাইটে অ্যাক্টিভিটিস অপশনটা রয়েছে, সেহেতু আমি এই কিওয়ার্ডটাকে অবশ্যই রাখতে পারবো। ঠিক আছে, এই যে কোথায় গেল, এখানে একটা কোথায় কে লিখলো এটা, এখানে আছে। এই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস, আমরা এই কিওয়ার্ডটাকে তাই জন্য রাখবো। ঠিক আছে, কারণ ওদের ওয়েবসাইটে এখানে মেনশন করা রয়েছে অ্যাক্টিভিটিস গুলো। বোঝা গেল? হুম। আর কে? আচ্ছা, এটা একটা গেল, নিলাম। হ্যাঁ, বল। হুম হুম। মানে কোন জায়গায় রাখছি, কোন জায়গায় রাখছি সেটা একটুখানি বলো, মানে কোন জায়গায় রাখছি মানে, সেটা একটুখানি বুঝতে পারলাম না, একটুখানি সেটা ক্লিয়ার করো। হুম। অনেক পিছনে রাখলাম মিন্স আমি পরে কাজ করছি, এটা বলছো তো? হ্যাঁ, তার জন্য কি বলছো, যে সেটা? হুম, আমি বুঝতে পেরেছি। দেখো এটা, এখানে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে থাকি, আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাকে ক্লায়েন্টকে কিছু রেজাল্ট দেখাতে হবে, ঠিক আছে।
আর একটা হলো যে আমাকে সেখান থেকে ট্রাফিক আনতে হবে। এই দুটো জিনিসকে আমাদের ব্যালেন্স করে স্ট্র্যাটেজি করে কাজ করতে হবে। ঠিক। তো আমাকে কিছু, যখন আমরা কিওয়ার্ড চুজ করব, আমাকে কিছু যেটা বলেছি যে কিছু এমন কিওয়ার্ডস নিয়ে কাজ করব যেগুলো শর্ট টেল কিওয়ার্ডস, খুব কোথায় লিখছিলাম, এখানটাতে লিখছিলাম, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। ঠিক আছে, সেই কিওয়ার্ডস গুলোকে মাথায় রেখে, শর্ট টেল কিওয়ার্ডস গুলোকে মাথায় রেখে আমরা প্রথমে সেই শর্ট টেল কিওয়ার্ডকে নিয়ে, বা সেই শর্ট টেল কিওয়ার্ড গুলোকে মেনশন করে আমরা কিছু লং টেল কিওয়ার্ডস কে ধরে প্রথমে কাজ করা শুরু করব। তার কারণ কি বলেছিলাম, যে যখন একটা ওয়েবসাইটের এসইওর কাজ চালু হচ্ছে, নিউ বর্ন এসইও প্রমোশন করছি আর কি, তখন তাকে আমরা কিছু লং টেল মানে হচ্ছে, সেটা হচ্ছে একটু সহজ লভ্য তোমার কিওয়ার্ডস। তো তাকে দিয়ে আমার ওয়েবসাইটটাকে আগে বুস্ট করানোর কাজটা করে থাকবো। তো যখন এটা করে থাকবো, অবশ্যই আমরা যে কিওয়ার্ডস গুলোকে নিয়ে প্রথমে কাজ করা শুরু করব, সেই কিওয়ার্ডস গুলোই আমার র্যাঙ্কে প্রথমে আসা শুরু হবে। যখন পরে যখন যে কিওয়ার্ডস গুলোকে নিয়ে কাজ করব, সেগুলো আবার পরে আমার র্যাঙ্কে আসা স্টার্ট হবে। তো যেই কিওয়ার্ড গুলোকে নিয়ে আমরা ফার্স্ট কাজ করা স্টার্ট করব, সেগুলোই আমার প্রথমে র্যাঙ্কে প্রথমে আসবে। ঠিক। তো আমরা তাই জন্য কি করি, যে প্রথমত ক্লায়েন্টকে আমাকে হ্যাপি রাখতে হবে। ঠিক আছে। দ্বিতীয়, আমার যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো আমাকে পরে করতেই হবে, সেই কিওয়ার্ডস গুলোকেই মাথায় রেখে, বা সেই কিওয়ার্ডস গুলোকেই মেনটেন করে, তার রেলিভেন্ট শর্ট লং টেল কিওয়ার্ডস আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, যাতে কি হবে, আমার কাছে এই কিওয়ার্ড গুলো যখন আমি কাজ করছি, অলরেডি আমার গুগলের কাছে আমার কিন্তু এই কিওয়ার্ডস এর এই জিনিসটা, বা এই কিওয়ার্ডটা কিন্তু অলরেডি কোনো না কোনো ভাবে কিন্তু গুগলের কাছে কিছু না কিছু পরিচিতি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে হয়তো কিছু সাপোর্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অলরেডি এই কিওয়ার্ডটা আমার কিন্তু গুগলের কাছে কিছু না কিছু ভাবে পৌঁছচ্ছে। তো তারপরে যখন আমার এই কিওয়ার্ডটা যখন শর্ট টেল কিওয়ার্ডটা যখন আমি আলাদা করে আবার যখন অ্যাড করব, বা সেটার উপরে কাজ করা শুরু করব, তার কি হবে, ও যে সাপোর্টিং আগে এই কিওয়ার্ডটার সাথে গুগলের সাথে ওর পরিচিতি হয়ে রয়েছে, ওর কিন্তু র্যাঙ্ক পেতে অনেকটা সুবিধা হবে, বা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, বা তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে আমাদের অনেকটা সাপোর্ট করবে। ঠিক এইভাবে আমাদের কিওয়ার্ডস এর স্ট্র্যাটেজিটা নিতে হয়। কি বললাম, বোঝা গেল? তারপরে এইখানে যেমন এই ওয়েবসাইটটার জন্য এখানে খুব বড় ইম্পর্টেন্ট কিওয়ার্ডস একজনই নাদিমই বলেছে, যে বেস্ট ট্রাভেল এজেন্সি ফর আন্দামান ট্যুর। তো এরা যেহেতু একটা ট্রাভেল এজেন্সি, কোম্পানিটা আমাকে ট্রাভেল এজেন্সির ওপর বেস করে বেশ কিছু কিওয়ার্ডসকে চুজ করে রাখতে হবে। ঠিক আছে, এই যে আন্দামান ট্রাভেল, তো এই কিছু এই কিওয়ার্ডস টাইপের ওপরে আমাকে বেশি কিছু দিতে হবে, বা আন্দামান ট্যুর, এই যে প্যাকেজ, এইগুলোর ওপরে বেশি আমাকে ফোকাস করে কিওয়ার্ডস রেডি করতে হবে। মানে বেস্ট ট্রাভেল এজেন্সি ইন আন্দামান, তারপরে তোমার আন্দামান ট্যুর প্যাকেজেস। ঠিক আছে, এই এই ধরনের কিওয়ার্ডস এই ওয়েবসাইটটার জন্য তোমাকে বেশি করে তোমাকে চুজ করে রাখতে হবে। যেমন অপর্ণা এই কিওয়ার্ডসটা ভালো বলেছে। এইগুলো সব আমার শর্ট লং টেল কিওয়ার্ডস এর মধ্যে থাকবে। আমরা সেটাকে মানে এই এই ধরনের কিওয়ার্ডসকে আমরা বেশি ইউজ করব এই ওয়েবসাইটটার জন্য। ঠিক আছে। আচ্ছা, যেমন পোর্টেবল ট্যুর প্যাকেজেস, তারপরে বেস্ট ট্রাভেল এজেন্সি ইন আন্দামান, তারপর তোমার টপ 10 ট্রাভেল এজেন্সি ইন আন্দামান। প্রচুর কিওয়ার্ড, মানে এর কিওয়ার্ডের কোনো শেষ নেই। তো এই ধরনের কিওয়ার্ডসকে আমরা, এই ট্রাভেল এজেন্সি, ট্যুর প্যাকেজ, এই ধরনের কিওয়ার্ডসকে আমরা বেশি এখানে
ইউজ করবো, বা এই ওয়েবসাইটের জন্য রেলিভেন্ট হচ্ছে এই কিওয়ার্ডস গুলো। অবশ্যই আমরা সাপোর্টিং এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হ্যানা ত্যানা এগুলোকে দিয়ে রাখতেই পারি, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এই ট্রাভেল এজেন্সি, ট্যুর প্যাকেজ, ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ডস আমরা এখানে বেশি ইউজ করব। তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা মেনলি ট্রাভেল এজেন্সি। ঠিক আছে। নেগেটিভ বলতে পারবো না এটাকে। এটাকে আমরা সার্চ ইন্টেন্ট, আমরা এটা স্পেস নর্মাল একটা কিওয়ার্ড হিসেবেই করতে পারি। ঠিক আছে। কিন্তু ওই ধরনের কিওয়ার্ডস না খুব বেশি সার্চ হয় না, কারণ কত টাকা এক্সাক্ট লাগবে সেটা তার আগে অনেক কাঠখড় পোড়াতে হবে। মানে তুমি অলরেডি অনেক কিছু আগে জেনে গেছো। মানে তুমি তো দুম করে জানবে কি করে যে 15,000 টাকা লাগে না 20,000 টাকা লাগে না 50,000 টাকা লাগে? তার মানে তোমাকে আগে তার আগে জানতে হয়েছে। তো ওই ধরনের কিওয়ার্ডস খুব একটা লাগে না, তবে আমরা দিতে পারি। তার কারণ হচ্ছে মোটামুটি 2 নাইট 3 ডেজ তো পার হেড 15, 16, 18 এরকমই মনে হয় লাগে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দিয়ে রাখতেই পারি। বোঝা গেল? না না, 2 নাইট 3 ডেজ মানে আমি কিন্তু যাতায়াতটা বলছি না। শুধুমাত্র ওখান থেকে ওখানে নামবে, পোর্ট ব্লেয়ার নামবে, ওখান থেকে ওই 2 নাইট 3 ডেজ করাবে, 15-16-র মধ্যে হয়ে যাবে পার হেড। আচ্ছা। আচ্ছা, নেক্সট একটু অন্য দেখি। এটা একটু গতানুগতিক আমরা ওয়েবসাইট দেখেছিলাম, খুব সহজে করে নেওয়া যায়। এটা একটু অন্য ধরনের ওয়েবসাইট। এটাও আমি চ্যাটে দিচ্ছি, দেখো একবার খোলো। চ্যাটে দিয়েছি, একবার ওয়েবসাইটটা খোলো, খুলে একটু দেখো। এই একটা ওয়েবসাইট আছে, এ হচ্ছে ট্যারোট কার্ড রিডার। ট্যারোট কার্ড জানো কি জিনিস? এই এ- এই লোকটি হচ্ছে ট্যারোট কার্ড রিডার, মানে রিডিং এক্সপার্ট আর কি। তো এই ওয়েবসাইটে ও এরকম ট্যারোট কার্ড রিডিং সার্ভিস দেয়, আর কিছু কিছু প্রোডাক্ট আছে সেই সবগুলো এখানে ও বেচে। ঠিক আছে। এই সমস্ত প্রোডাক্টও বেচে আর সার্ভিসও দেয়, হচ্ছে এই ট্যারোট কার্ড রিডিং সার্ভিস। ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটার আমরা কিওয়ার্ড চুজ করতে পারি। তো ও এখন ও যে এই জিনিসগুলো বিক্রি করবে, সেটার উপরে এখন ও ফোকাস করছে না। ও শুধুমাত্র এই ট্যারোট যে রিডিং, মানে ট্যারোট কার্ড রিডিং যে হয়, সেইটার উপরেই শুধু ফোকাস করবে। এই শপিং মানে এই শপ সেকশনটাকে বাদ দিয়ে দাও, শুধু ও ট্যারোট রিডিং সার্ভিসটা দেবে। সেইটার উপরে আমরা কিছু কিওয়ার্ডস কি কি বার করতে পারি। সেটা আগে একটুখানি বলো দেখি কি হতে পারে, কি কি হতে পারে। ওয়েবসাইটটা খুলেছো সবাই একটু? হুম। হ্যাঁ, হবে, কোনো অসুবিধা নেই। না, আমি বলছি এখন শপের সেকশনটাকে এখন বাদ দাও, শুধু সার্ভিসটাকে নিয়ে আগে বলো। ট্যারোট কার্ড রিডিং তোর মেন সার্ভিস। তো এটার উপরে আমরা প্রথমে সেটার উপরে আগে দেখে নিই। তারপরে আমরা এই ওর যা যা প্রোডাক্ট আছে সেগুলোতে আসছি। আগে সার্ভিসটাকে নিয়ে বলি। হুম। বলো বলো, ঠিক আছে, হচ্ছে হচ্ছে। আর বলো। একদম সুন্দর।
হচ্ছে তো, ভালোই হচ্ছে। হুম হুম। হচ্ছে খারাপ হচ্ছে। হুম হুম। হচ্ছে, আমি বলছি তো, হচ্ছে তো। হচ্ছে হচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, করা যাবে। আচ্ছা, আমি একটুখানি এর কাছে যাই। তখন পিয়ালিকে আহ ইন্টারাক্ট করলাম, কিছু বললো না। পিয়ালি কোথায়? পিয়ালি শোনা যাচ্ছে? তখনও পিয়ালি কিন্তু আমাকে রেসপন্স করেনি। পিয়ালি আছে আদৌ? কি ব্যাপার, সবাই বলছে। পিয়ালি, আমার কথা শোনা যাচ্ছে? পিয়ালি কি আজকে রিপ্লাই করতে পারবে না এরকম কিছু বলেছিল কি? হুম, পিয়ালি আছে বলেছে। তোমার কি মাইক্রোফোনে ইস্যু কিছু আছে নাকি? কি ব্যাপার? ও হো হো, সরি সরি সরি, হ্যাঁ। সরি পিয়ালি, আমার একদম মাথায় নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওটা একটু দেখে নাও। ঠিক আছে, দেখে নাও দেখে নাও। আচ্ছা, পিয়ালি আমাকে জানিয়েছিল। পিয়ালির বেবির শরীর খারাপ হয়েছে, কিছু একটা দাঁতের প্রবলেম কিছু একটা হয়েছে। আচ্ছা আকাশ, আকাশ, আমার আগের কিওয়ার্ডস গুলো তোমার ঠিক পছন্দ হয়নি। এই এখান থেকে কিছু কিওয়ার্ডস বলো। হুম। আচ্ছা, এই একটা জিনিস একটুখানি বলে দিই। এই নিয়ার মি, পার্টিকুলার এই নিয়ার মি কিওয়ার্ডসটা না, আমরা না এই ওয়েবসাইটের জন্য ইউজ করব না। এটা খুব ভালো একটা কিওয়ার্ডস, এটাকে আমরা রাখবো। কিন্তু এই কিওয়ার্ডটা না আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করবো না। কোথায় ইউজ করব আমরা সেটা পরে জানবো, ঠিক আছে? কিন্তু এটা খুব ভালো, দামি কিওয়ার্ড, ঠিক আছে? হুম। বলো বলো। একদম 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 পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। হচ্ছে হচ্ছে, খারাপ হচ্ছে। হ্যাঁ, আরেকবার বলো। হুম, হ্যাঁ, এটা দেওয়া যেতেই পারে। ফ্রি ট্যারোট কার্ড রিডিং সার্ভিস দেওয়া যেতেই পারে। ঠিক আছে, অসুবিধা নেই। এই টাইপের দেওয়া যেতেই পারে। হচ্ছে, খারাপ হচ্ছে না। বলো আর কেউ কিছু। ট্যারোট কার্ড নয়, আমি ট্যারোট কার্ড বিক্রি করছি না। বাজেট ফ্রেন্ডলি ট্যারোট কার্ড মানে, মনে হচ্ছে তো মনে আমি ট্যারোট কার্ড কিনতে যাচ্ছি। এটা হয় নাকি? ট্যারোট কার্ড রিডিং সার্ভিস হতে পারে। যে, হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু বাজেট ফ্রেন্ডলি ট্যারোট কার্ড সেটা দিতে পারি না। ঠিক আছে। হ্যাঁ, টপ ট্যারোট কার্ড রিডার হতে পারে। ঠিক আছে, টপ ট্যারোট কার্ড। টপ ওয়ান আমরা লিখি না, কারণ টপের পরে একজন মানে সিঙ্গেল কখনোই সার্চ হয় না। টপ 10 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, শুধু টপ হতে পারে, কিন্তু টপ ওয়ান নয়। ঠিক আছে। টপ মানে কি, মানে কিছুর মধ্যে টপ খুঁজতে হবে তো, লিস্ট। আর নতুবা টপ, শুধু টপ। ঠিক। হ্যাঁ, করা যাবে একদম, খুব ভালো কিওয়ার্ড, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে। একদম একদম, সেই সমস্ত এই সমস্ত কিওয়ার্ডে দেওয়া যাবে। একদম দেওয়া যাবে।
ঠিক আছে, খুব ভালো, ভালো ভালো কিওয়ার্ড, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে এদের, চলে আসো মোটামুটি ঠিক আছে, সার্ভিসটা খুব ভালো ভালো কিওয়ার্ড আমি শুনলাম, কোনো অসুবিধা নেই, ভালো হচ্ছে। আর এর মধ্যে কারোর কিছু অসুবিধা হলে কিন্তু সে বলবে আমাকে, হ্যাঁ। তাহলে আমি এইখানটা একটুখানি যাও, ধরো প্রথম এই সব সেকশনে চলে যাই, এইখানে গিয়ে আমি ধরো প্রথমটাতেই আসি। এসছো? প্রথম ক্যাটাগরিতেই চলে আসো। ও এগুলো এখান থেকে বিক্রি বাট্টাও ধর করতে চাইছে, ঠিক আছে। আমরা এইগুলোর জন্য স্পেসিফিক্যালি কি কি কিওয়ার্ডস ইউজ করতে পারি, ধরো ফার্স্টেরই ধরো যেটা রয়েছে, এই একটা প্রোডাক্ট, এটার জন্য আমরা কি কিওয়ার্ড চুজ করতে পারি? হুম। হুম। ঠিক আছে, ঠিক আছে, বলো বলো, আর বলো। হ্যাঁ, হতে পারে, অসুবিধা নেই। আর বলো। ঠিক আছে, নিলাম। আর একজন কে বলছিলে, ভাই কি বলছিলে? এই ক্ষেত্রে হ্যাঁ, বলো বলো, আরো দেখি কি সাজেশন আসে। বেস্ট। পুরোটা। হ্যাঁ, বলো বলো বলো। হুম হুম। ঠিক আছে, বলো, তারপর বলছি। কেউ একজন কিছু বলছিল কি? হ্যাঁ, নিপন বলো, কি বলছিলে বলো। হ্যাঁ, করা যেতে পারে, ঠিক আছে, নিপন বলো কি বলছিল বলো। আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, করা যেতে পারে। না না, কোয়ালিটিটাকে নিতে পারবো না এখানে। দেখো, এই এই ধরনের জিনিস প্রথমে আগে বলো তো যে এইখানে দেখো, ও যে যে এই যে স্মার্ট স্টিক্স, ঠিক আছে, এই যে যা যা ধরনের এখানে ও প্রোডাক্ট গুলো ও বিক্রি করতে চাইছে, সেটা আগে জানতে হবে যে তোমার কমন ইউজার কতজন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানে। স্মার্ট স্টিক্স এটা কি কারণে লাগে, কে কে বলতে পারবে? আগে সেটা দেখি। কেউ কি মানে কতজন জানো এই স্মার্ট স্টিক্স কি কারণে লাগে, বা কি জন্য লাগে, কতজন জানো? হ্যাঁ, মানে যখন এই যখন যখন এই ওয়েবসাইট, না না না, জানি, জানি না, জানি না। একদম একদম। আমি যখন, আমরাও যখন এটা পেয়েছি যে ওয়েবসাইটটা, তখন এখানে এই ক্যান্ডেল বলে বস্তুটা চিনতাম বেশি, আর এই ক্রিস্টাল ওই ব্রেসলেট এখানে আছে,
সেই জিনিসটা জানতাম, যা যে ক্রিস্টাল ব্রেসলেট আর ওই ডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডেল সেটা জানতাম। কিন্তু সেই সব জিনিসগুলি যে কত কিছু কারণে ইউজ হয় তা জানতামই না। প্রথমত মানে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার খাপ, মানে প্রমোশন কি করব, আগে তো প্রোডাক্ট গুলোই বুঝতে পারছি না, তার কিওয়ার্ডস কি দেব। এবারে ভাবলাম, এবারে দেখো, যে কোনো ই কমার্সের প্রোডাক্ট যেগুলো থাকে, হ্যাঁ, সেখানে জামা কাপড় হোক বা জুয়েলারি হোক, কসমেটিক্স হোক, বা যে কোনো প্রোডাক্ট ওয়াইজ আমাদের কিওয়ার্ডস গুলোকে বেসিক্যালি করতে হয়, রাইট? কিন্তু প্রথমত হচ্ছে যে কিওয়ার্ড বেস করে যখন আহ, একে দেওয়া হলো, মানে কিওয়ার্ডস বার করতে দেওয়া হলো, সে তো নর্মাল কিওয়ার্ডস প্রোডাক্ট ধরে কিওয়ার্ডস বার করে দিল। কিন্তু দেখা যাচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী যে এই সমস্ত প্রোডাক্ট গুলোর সাধারণ মানে কমন মানুষ কতজন জানে যে তারা ডিরেক্টলি সেই প্রোডাক্ট দিয়ে সার্চ করবে? সেটা কি সম্ভব? আমরাই তো জানি না। আর হঠাৎ করে তো মানে ক্যান্ডেল মানে বাংলার মোমবাতি যে অনলাইন কিনতে হবে সেটা তো জীবনে ভাবিও নি। কে ভেবেছে? ভেবেছো কি? খুব কমন পিপল কেউ ভেবেছে? হ্যাঁ কি না? এটা কে বলছে? অপর্ণা বলছে? তুমি বলছো? হ্যাঁ। তো এইবারে আসি। দেখো এইগুলো বলছে না, না কোনো খ্রিস্টান শুধু স্পেসিফিক্যালি সেরকম কিছু নয়। দেখো, এই জিনিসগুলির সম্পর্কে খুব নিশ পিপল জানে, ঠিক আছে? খুব মানে রেয়ার লোক এই জিনিসগুলো জানে যে এই প্রোডাক্টগুলি রয়েছে, ঠিক আছে? এর ব্যবহার জানাটা, হ্যাঁ, এর ব্যবহার জানাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই যে আহ, যে আছে এই সমস্ত প্রোডাক্টের নামগুলোই তো মানে অদ্ভুত অদ্ভুত নাম। কেউ নাম দিয়ে সার্চ করে দুম করে আহ খুঁজে পাওয়াটা বা খোঁজাটা সেক্ষেত্রে খুব মুশকিল। আর যারা যেটুকু লোক হয়তো জানে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাকে তো শুধুমাত্র সেইটুকু লোকের কাছে পৌঁছালে তো হবে না, আমাকে তো কমন পিপুলের কাছে পৌঁছাতে হবে, রাইট? তো তার জন্য আমাকে এমন কিছু জেনারেল কিওয়ার্ডস এই ওয়েবসাইটটার জন্য সিলেক্ট করতে হবে যেগুলো দিয়ে কমন পিপল সার্চ করে। তার সেই কিওয়ার্ডস গুলোকে দিয়ে রিডাইরেক্ট করি, মানে সেই কিওয়ার্ডস গুলোকেই আমাকে সিলেকশন করে এই ওয়েবসাইটে তাদেরকে মানে কমন পিপুলদের আনতে হবে। এই ওয়েবসাইটটার ক্ষেত্রে এটা একদম একটুখানি যেমন অন্যরকম ওয়েবসাইট। মানে এটা একটা খুব এই ট্যারোট সার্ভিসটার জন্য আমরা দেখো খুব সহজে কিওয়ার্ডস পেয়ে গেছি, আমরা সেগুলোকে বার করে নিই। কিন্তু এই যে প্রোডাক্ট গুলোর জন্য খুব নর্মালি আমরা কিন্তু এই ধরনের কিওয়ার্ডস দুম করে কেউ সার্চ করে না। যে কর্ড কাটিং নাইফ, কে ভাই জানে কর্ড কাটিং নাইফ আর ছুরি যে অনলাইন কিনতে হবে সেটা, মানে এটা তো মানে খুব চাপের ব্যাপার। হুম। তো কমন পিপল কখনোই সেইভাবে ও এইরকম ভাবে সার্চ করবে না। তো তাহলে কমন পিপল কি এই ধরনের জিনিস কিভাবে সার্চ করতে পারে সেটা আমাদের তার মানে আগে চুজ করে নিতে হবে। বোঝা যাচ্ছে কি বলছি? তো তো তার জন্য কি করতে হয়েছে আমাদের, আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টকে প্রথম যে কিওয়ার্ডস গুলো বার করা হলো সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখা হলো। সেগুলো স্পেসিফিক্যালি শুধুমাত্র তোমার প্রোডাক্ট বেস করে কিওয়ার্ড গুলোকে তৈরি করা হয়েছিল। তো সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল, ঠিক আছে? তো নতুন করে এর পিছনে কিওয়ার্ডস বার করা হলো, তার কারণ হচ্ছে একটাই, যে কমন পিপল ওইভাবে কেউ সার্চ করবে না। তো তার জন্য আমরা কি করলাম, কিছু অন্য ধরনের কিওয়ার্ডস দেখো এর জন্য সার্চ করে বার করা হয়েছে, দেখো। এই দেখো,
দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? পেজটা দেখতে পাচ্ছ? এই দেখো। হুম, 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 হুম। হ্যাঁ, আমরা সেইভাবেই কাজ করি। ঠিক আছে, এই দেখো, ট্যারোট আছে, অ্যাস্ট্রোলজারও দেওয়া আছে। আচ্ছা, এই দেখো, এই দেখো এইখান থেকে এগুলোকে দেখো, প্রথমে না আমরা এইভাবে এইখানে এই কিওয়ার্ডস গুলোকে চুজ করেছিলাম, যে বাই স্পেল ক্যান্ডেল, ওয়ান টু বাই, বাই ম্যাজিক মোটিভেশনাল ক্যান্ডেল। ঠিক আছে, এইরকম ভাবে প্রথমে আমরা এই দেখো, বাই মোটিভেশনাল ম্যানিফেস্টেশন স্পেল ক্যান্ডেল, এইগুলোকে আমরা প্রথমে নেওয়া হয়েছিল চুজ করে। কিন্তু এইটার থেকে পরে যেটা আমরা চুজ করলাম, যেগুলোকে আমাদের ওইগুলো কখনোই ডিরেক্ট ওইভাবে প্রোডাক্ট সার্চ ওইভাবে করবে না মানুষ। যেগুলোকে দেখো আমরা পরে যেগুলোকে চুজ করেছি, এই জিনিসগুলোকে দেখো, এইখান থেকে, এইখান থেকে দেখো, দেখা যাচ্ছে কিওয়ার্ডস গুলো কি কি কিরকম ভাবে চুজ করা হয়েছে। দেখো, হাউ টু ব্রিং মোটিভেশন টু স্টাডি, হাউ টু ব্রিং মোটিভেশন ইন লাইফ। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ অ্যামোনাইট পেয়ার। ঠিক আছে, অ্যাক্টিভেটিং কি কুন্ডালিনী এনার্জি, হাউ টু রিডিউস নেগেটিভ এনার্জি, হাউ টু ব্রিং পজিটিভ এনার্জি, হাউ টু হিল রুট চক্রা, অ্যাওয়েক দ্য থার্ড আই। আচ্ছা, তারপর হাউ টু, কি এটা, ট্রান্সমিউট নেগেটিভিটি, হাউ টু ক্রিয়েট হারমোনি। এই ধরনের কিওয়ার্ডস গুলোকে পরে ইনক্লুড করা হলো, যেগুলো দিয়ে কমন পিপল এই ধরনের জিনিস সার্চ করে, যে হাউ টু রিডিউস নেগেটিভ এনার্জি, হাউ টু ব্রিং পজিটিভ এনার্জি। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা এখানে অ্যাড করলাম এই ওয়েবসাইটটার জন্য ডিরেক্টলি। ওই তোমার প্রোডাক্ট গুলোকে বাই প্রোডাক্ট নেম দিয়ে, আহ, তোমার কিওয়ার্ডস গুলোকে সাইড রেখে এই ধরনের জিনিসগুলোকে আমরা বেশি অ্যাড করেছি। বোঝা যাচ্ছে কেন? পিস অ্যান্ড হারমোনি। ঠিক আছে, তারপর হিলস, হিলস ট্রমা। ঠিক আছে, এই যে এই ধরনের কিওয়ার্ডস গুলো কিন্তু আমরা এইখানে দিলাম। এই দেখো, হাউ ক্যান আই রিডিউস স্ট্রেস, হাউ ক্যান আই রিডিউস অ্যাংজাইটি, রিডিউস নেগেটিভ এনার্জি, ব্রিং মোর মোটিভেশনস। ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ডস দেখো আমরা এখানে বেশি চুজ করলাম। বোঝা গেল যে মানুষ ওই জিনিসগুলোকে সার্চ করে বেশি, বা ওইগুলো মানুষ দেখতে চায়, কিভাবে মোটিভেশন আসবে, নেগেটিভ এনার্জি কিভাবে দূর করবো, হ্যানা ত্যানা, এইগুলো দিয়ে কিন্তু লোক সার্চ করবে। আর সেই সার্চের এগেনস্টেই আমাকে কিন্তু এই ওয়েবসাইটটাকে তাকে দেখাতে হবে যে আপনারা এই এই জিনিসগুলো ইউজ করলে পরে আপনার নেগেটিভিটি দূর হবে। আপনি ট্যারোট কার্ড রিডিং সার্ভিসটা নিন, সেখান থেকে আপনি ফিউচারে জানতে পারবেন, আপনার নেগেটিভিটি দূর করতে পারবেন, হ্যানা ত্যানা। সেই কারণে ওই ডিরেক্ট তোমার প্রোডাক্ট গুলোর নাম দিয়ে জাস্ট বাই এরকম বলে, হ্যাঁ সেটাকেও রেখেছি তার সাথে, কারণ যারা জানে তারা ডিরেক্ট সার্চ করতেই পারে। ঠিক আছে, সেটা হয়তো কম সংখ্যক লোক কিন্তু করতে পারে। তো তার জন্য আমরা ওই ধরনের কিওয়ার্ডস গুলোকে, সেগুলোকে আমরা কোথা থেকে পেয়েছি, ওই ওয়ার্ড গুলো, ব্রিং নেগেটিভিটি পজিটিভিটি, এগুলো যে হয় সেগুলো এইখান থেকে আমরা ডেসক্রিপশন গুলোকে পড়েছি প্রত্যেকটা প্রোডাক্টের। পড়ে পড়ে দেখেছি যে এই প্রোডাক্টটা কি কাজে লাগছে, কি কাজে এই প্রোডাক্টটা লাগছে, কি কারণে এটা ইউজ হয়, সেইগুলোকে দেখে দেখে তবে গিয়ে আমরা তারপরে সেই কিওয়ার্ডস গুলোকে চুজ করেছি। কি বোঝা যাচ্ছে কিরম ভাবে কিওয়ার্ডটা আমরা চুজ করলাম?
আমরা কিন্তু নর্মাল ওই বাই ক্যান্ডেল হ্যানা ত্যানা এরকম বলে কিন্তু শুধুমাত্র রাখিনি। কারণ কমন পিপল এই সমস্ত প্রোডাক্টের খুব বেশি আহ, তাদের কাছে নলেজ নেই বা থাকে না। কি বোঝা যাচ্ছে কিভাবে হলো ব্যাপারটা, কিভাবে কিওয়ার্ডটা চুজ করলাম এই ওয়েবসাইটটার জন্য? তো তার জন্য যখন কোনো ওয়েবসাইট আসছে গতানুগতিক, ধরো ওয়েবসাইট যেগুলো হয় হোটেল ট্রাভেলস, ঠিক আছে, এদের যেমন একদম গতানুগতিক কিওয়ার্ডস, তুমি জাস্ট জায়গার নাম চেঞ্জ করে দেবে, ঝামেলা শেষ। মানে যে কিওয়ার্ডসটা, একটা হোটেল যদি তোমার দীঘাতে হয়, আর আর একটা হোটেল যদি তোমার পুরীতে হয়, হুম, তো সেক্ষেত্রে তোমার ওটাকে কি বলে, যে কিওয়ার্ডসটা ওই দীঘার জন্য হোটেলের জন্য তুমি চুজ করেছো, জাস্ট সেটা দীঘার জায়গাটা চেঞ্জ করে শুধু পুরী করে দেবে, ব্যাস, তোমার কাজ শেষ। একই ধরনের জিনিস হবে, তাই না? বেস্ট হোটেল ইন দীঘা, বেস্ট হোটেল ইন পুরী, তারপর বেস্ট সি ফেসিং হোটেল ইন দীঘা, বেস্ট সি ফেসিং হোটেল ইন পুরী, রাইট? তো বেস্ট হোটেল ইন দীঘা উইথ সুইমিং পুল, সেটা জাস্ট দীঘার জায়গায় পুরী হয়ে যাবে। তো এগুলো গতানুগতিক ওয়েবসাইট, ঠিক আছে। ট্রাভেল এজেন্সিও ধরে নাও, এটা আন্দামান দেখেছি, আন্দামানের জায়গায় যদি গোয়া হতো, জাস্ট জায়গাগুলোকে গোয়া করে দিতাম, ঝামেলাই শেষ, আমার হয়ে গেল। কিন্তু এই যে এই ধরনের একটু হাটকে ওয়েবসাইট হলে পরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিওয়ার্ডস বার করতে একটু আমাদের রিসার্চ করেই তারপর একটু ভাবতে হবে যে লোকে কিভাবে সার্চ করলে পরে আমার ওয়েবসাইটটাকে পাবে, তাই না? তার কারণ তোমরাই ভাবো, যে কজন আমরা আছি, হ্যাঁ, ইনক্লুডিং মি, যতদিন মানে যখন আমরা প্রথম ওয়েবসাইটটা হাতে পেয়েছি, আমিও অবাক হয়েছি যে এই কিওয়ার্ড কি দেব। কারণ এই যে প্রোডাক্ট গুলোর সম্পর্কে আমার কাছে তো কোনো ধারণাই নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের তখন একটুখানি কিন্তু অন্যরকম ভাবে ভেবে, আমাদের একটু ভাবনা চিন্তা করে আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু সিলেকশন করতে হয়েছে। বুঝে গেল? দেখো, ট্যারোট সার্ভিসটা, এটা একটা সার্ভিস, এটা একটা গতানুগতিক ওই কিওয়ার্ডস আমরা বার করে নিতে পেরেছি। বেস্ট ট্যারোট কার্ড রিডিং সার্ভিস, বেস্ট ট্যারোট কার্ড রিডিং সার্ভিস ইন কলকাতা, টপ 10 ট্যারোট কার্ড রিডিং সার্ভিস ইন কলকাতা, ঠিক আছে। এই ধরনের সার্ভিস যেটা আছে, সেটা আমরা কিন্তু খুব সহজে একদম দুমদুম করে কিওয়ার্ডস বলে দিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু আটকাতে হলো। তো এই ধরনের জিনিসগুলি যত আমরা প্র্যাকটিস করব, তবে গিয়ে আমাদের কাছে কিন্তু কি আরো বেশি সহজ হবে, বা আমরা এখান থেকে খুব বেশি তাড়াতাড়ি কিওয়ার্ড সিলেকশনটা আমরা তাড়াতাড়ি ভালো করতে পারবো। তার কারণ হচ্ছে, একটা কিওয়ার্ডস, প্রথম দিনই বলেছিলাম, কিওয়ার্ডস হচ্ছে ওয়েবসাইট প্রমোশনের একটা স্তম্ভ, ওটা একটা পিলার। যদি কিওয়ার্ডসই আমরা ঠিকঠাক সিলেকশন না করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে যে ট্রাফিকটা আসবে, সেটা ভুলভাল ট্রাফিক আসবে, ঠিক আছে, বা হয়তো আসবেই না। বুঝে গেল কি বললাম? তার জন্যই আমরা এই প্রথমেই এইটার জন্য যখন বললাম যে হোটেলস ইন আন্দামান, এইটার জন্য আমরা দুম করে প্রমোশনে রাখবো না। তার কারণ হচ্ছে, এখানে যখন হোটেল থাকবে না, যে ইন্টেন্ট নিয়ে যে ইউজার এসে সার্চ করলো হোটেল ইন আন্দামান, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে ওয়েবসাইটটা থেকে চলে যাবে, ঠিক আছে। কি বোঝা যাচ্ছে? হুম। আচ্ছা, আর একটা এই মুহূর্তে, এই যেমন ধরো, আহ এটা ধরো লিখি, ধরো এইরকম, এই যে এই ধরনের সার্ভিস রিলেটেড যে ছোট ওয়েবসাইট গুলি রয়েছে, আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, দেখো কিওয়ার্ড বার করবে, দেখবে মুখে মুখে কিওয়ার্ড বেরিয়ে যাচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার, ধরো কি কি হতে পারে মোটামুটি, বলো। হুম।
একটু আগেই বলেছি যে ওয়েবসাইটের জন্য আমরা নিয়ার মি কিওয়ার্ডটা সিলেকশন করব না, এটা খুব দামি কিওয়ার্ড, আমরা রাখবো কিন্তু অন্য জায়গায় ইউজ করব। ওয়েবসাইটের জন্য এই নিয়ার মি শব্দটা রাখবো। হুম। আর বলো কি হতে পারে। হুম হুম হুম, বলো বলো। আচ্ছা, এবারে ভাবো যে আহ, তোমার কিছু একটা টেস্ট দরকার হবে, তুমি ডায়াগনস্টিক সেন্টারটা কত মানে বেশি খুঁজবে, নাকি তোমাকে যদি ব্লাড টেস্ট দেয় তুমি ব্লাড টেস্ট সেন্টার হিসেবে খুঁজবে? হ্যাঁ স্বর্ণালী, হ্যাঁ আসি, স্বর্ণালী বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি করব, এই ধরনের জিনিসের ক্ষেত্রে দেখবে আমরা দুম করে ডায়াগনস্টিক বেস্ট ডায়াগনস্টিক সেন্টার যে এরিয়ায় এই ডায়াগনস্টিক সেন্টারটা রয়েছে সেই এরিয়ার নামটা দিয়ে দিলাম, কলকাতা দিলাম ধরে নিলাম। তো বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন কলকাতা ঠিক আছে দিলাম, কিন্তু আমাকে এখানে স্পেসিফিক্যালি যে যে সার্ভিস এরা দিচ্ছে মানে সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, এক্স রে, হ্যাঁ হ্যাঁ আর কি কি যা যা আছে, ইউএসজি ফিএসজি যা যা আছে, সেই সার্ভিস গুলোর অনুযায়ী কিন্তু আমাকে এখানে কিওয়ার্ডস গুলো তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে তুমি তোমাকে যদি কোনো টেস্ট দেয়, কোনো ডক্টর তোমার একটা টেস্ট করতে দেয়, ঠিক আছে, তুমি ধরো সিটি স্ক্যান করতে দেবে, তুমি কিন্তু ডায়াগনস্টিক সেন্টার না খুঁজে তুমি সিটি স্ক্যান কোথায় হয় সেটাই ডিরেক্ট খুঁজবে, রাইট? হ্যাঁ কি না? কি বললাম? তো আমি তার জন্য কি করব, হ্যাঁ বেস্ট ডায়াগনস্টিক সেন্টার আমি রাখবো, খুব ভালো কিওয়ার্ড, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু তার সাথে সাথে ওটা হয়তো একটা দুটো কিওয়ার্ডসই রাখবো, বাকিটা কিন্তু ফোকাস করব যেই যেই সার্ভিস গুলো দেয়, যে যে টেস্ট গুলো করাচ্ছে, সেই টেস্ট গুলোকেই বেসিক্যালি আমরা ওয়েবসাইটের প্রমোশনের জন্য দেব। তার কারণ হচ্ছে যার যেটা দরকার স্পেসিফিক সে সেটাই চট করে সার্চ করবে। দুম করে ওই ডায়াগনস্টিক সেন্টার কিন্তু আহ, খুব একটা আহ, মানে দুম করে সার্চে আসে না, মানে আসে না মিনস সার্চ করবো না আর কি, আমি হলেও আমিও করবো না। আমি যদি লিখি জাস্ট খুঁজে নেবো, আমি যদি না জানি কোনো একটা নতুন জায়গায় গেছি, আমি কারো রেফারেন্স পাচ্ছি না, আমার যদি একটা এক্স রে করার দরকার হয় আমি গুগলে এক্স রে সেন্টার এরকম একটা কিছু লিখে বা বেস্ট এক্স রে সেন্টার এরকম একটা কিছু লিখবো, ঠিক আছে। তো ডায়াগনস্টিক সেন্টার বলে ওই দুম করে ওই শব্দটাই লোকের না মাথায় খুব কম আসে, মানে ভেবে দেখো নিজে যদি কোনো একটা করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন আমি বললাম যে সার্ভিস রিলেটেড এর উপরে আমরা বেশি কিওয়ার্ডস গুলোকে ফোকাস রাখবো। আর একদম ওভারঅলে দু একটা কিওয়ার্ডস রাখলাম, যে ধরো বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন কলকাতা, ঠিক আছে, বা তোমার নিয়ার মিটার তো রাখবো, সেটা অন্য জায়গায় রাখবো, তো পরে যখন আস্তে আস্তে জানবো তখন বুঝবো। তো এইভাবে আর কি, ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তো এইগুলো যত আমরা ওয়েবসাইট ঘাঁটবো তত দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কি কি এখানে আসতে পারে, কি কি কিওয়ার্ডস আসতে পারে, সেগুলোকে কিন্তু আমরা তত আমাদের স্মুথ হবে, মানে আরো চকচকে হবে, তবে আমরা কিওয়ার্ডস গুলো বেশি বেশি করতে পারবো। তাই জন্য আমি বলেছিলাম যে নিজের ইচ্ছে মতো নিয়ে নাও, কোচিং সেন্টার, কোনো ডক্টরের ওয়েবসাইট, কোনো ডায়াগনস্টিকের ওয়েবসাইট, তারপর কোনো নিয়ে নাও, কি বলে উম, সে কোনো যে কোনো ই কমার্সের কিছু একটা নিয়ে নাও, ফ্লিপকার্ট অ্যামাজন ছাড়া ওখানে তো অনেক কিওয়ার্ডস পাগল হয়ে যাবে। ছোটখাটো আরো যে সমস্ত আছে, ট্রাভেল এজেন্সি নিয়ে নাও, ঠিক আছে, ট্যুর নিয়ে নাও, হোটেল নিয়ে নাও, নিয়ে নিজেরাই কিছু কিওয়ার্ডস বার করো, যত বার করবে সেই কিওয়ার্ডস এর সম্পর্কে ধারণা আসবে। আর কিওয়ার্ডসটা তুমি ওয়েবসাইট
প্রমোশনে লাগবে, সোশ্যাল মিডিয়ায় লাগবে, যে তোমার কি বলে গুগল ম্যাপের জন্য লাগবে, যখন তুমি পেড প্রমোশন করবে সেখানে লাগবে। সব জায়গাতেই কিন্তু এই কিওয়ার্ডস এর উপরে ডিপেন্ড করেই তোমার কিন্তু প্রমোশন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? তো সেই জন্য আমাকে কিওয়ার্ড। হুম। মেডিকেল কেয়ার তো এটা নয়, মানে আমি তো এখানে ডক্টর এখানে দেখাতে যেতে পারবো না। এখানে শুধু এটা তো একটা ল্যাব, কি বলবো, ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার। হুম। আমরা ইউএসজি, ইউএসজি নিলাম, সিটি স্ক্যান নিলাম, ব্লাড টেস্ট নিলাম, এক্স রে নিলাম। হুম। আরো যে যে সার্ভিস গুলো রয়েছে সেই রকম উপরে আমরা বেশি রাখবো, ঠিক আছে? প্যাথোলজি ল্যাব। হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, আজকে আর বিশেষ কিছু আর দেখাবো না, মোটামুটি হয়েই গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো, গুড নাইট। তো হ্যাঁ, বলো। হুম। হুম। হ্যাঁ, ধরো এই ওয়েবসাইটটাই, এই এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে, এসিও কোয়াক। আর এসিও কোয়াক এই এক্সটেনশনটা গুগল ক্রোমের থেকে মজিলায় খুব ভালো কাজ করে। এই এক্সটেনশনটা, ঠিক আছে, মজিলাতে খুব ভালো কাজ করে। দেখো, এটা আমার মজিলা ব্রাউজার, এখানে এক্সটেনশনটা ইনস্টল করা রয়েছে এই ওয়েবসাইটটায়। যে ওয়েবসাইটটা দেখতে চাই সেই ওয়েবসাইটটা আগে খুলে নেব। এটাকে খুলে নিলাম, এই ওয়েবসাইটটা দেখতে চাইছি এরা মোটামুটি কি কি কিওয়ার্ড ইউজ করছে। গিয়ে জাস্ট এখানে গিয়ে এক্সটেনশনটাই ক্লিক করব, গিয়ে দেন পেজ ইনফোয় যাব। এখান থেকে আমরা এই মেটা কিওয়ার্ড পেয়ে যাব। এটা হলো হোম পেজ। এবারে আমি যদি দেখি অন্য পেজে কি ইউজ করেছে, বেডরুম ডিজাইন, দেখি। সেই পেজে গিয়ে আবার এখানে চলে গেলাম, গিয়ে পেজ ইনফোয় ক্লিক করলাম। সেই পেজে কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবার কেন বললাম যে এটা মজিলায় ইউজ করো, ক্রোমে ইউজ করো না, তার কারণ হচ্ছে এইটা। আমি যদি এই ওয়েবসাইটটা এখানে খুললাম, খুলে এখানে এক্সটেনশনটা ক্লিক করলাম, করে পেজ ইনফোয় গেলাম। এখানে দেখো মেটা কিওয়ার্ডস তোমাকে দেখাবে না, দেখাচ্ছে যেটা আমার মজিলায় দেখাচ্ছে এইখানে মেটা কিওয়ার্ডস। তার জন্য এটা আমরা মজিলাতে ইউজ করে থাকি। এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে কি কি কিওয়ার্ডস সে এই পেজের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পেজে কি কি কিওয়ার্ডস সে ইউজ করেছে। বুঝে গেল? ঠিক আছে। আচ্ছা, এর পরের দিনকে আমি সবাইকে বলছি যে কোনো একটার অ্যাটলিস্ট ওয়েবসাইট নাও, যা খুশি ওয়েবসাইট নিয়ে সবাই একটার ওয়েবসাইটের কিওয়ার্ডস বানিয়ে রাখো। আমরা এবার আস্তে আস্তে আহ প্র্যাকটিক্যালে চলে আসবো, ঠিক আছে? মোটামুটি থিওরিতে আর তেমন কিছু বেশি বলার কিছু নেই। এবারে আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। বোঝা গেল? তো তার আগে আহ, একটু করে নাও, ওয়েবসাইট থেকে চুজ করে নাও, যা খুশি ওয়েবসাইট করে নিয়ে সেখান থেকে একটা প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে?
কি বোঝা গেল? আকাশ, অপর্ণা। হুম, ঠিক আছে, বলো আর কিছু কোয়েরি থাকলে, নতুবা আজকে এখানে এন্ড করছি। বলো, কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো। সেটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, হতেই পারে। সেটা সেটাকে আমরা আহ, সেই কিওয়ার্ডস গুলোকে আমরা ভেঙে নেব। ধরো, আমি কথা কথা বলছি, হোটেলস ইন কলকাতা যদি লেখো, এটা প্রচুর হাই দেখাবে। তো আমরা সেটাকে রাখবো, রাখতে তো আমাকে হবেই, ওই কিওয়ার্ডসটা তো ক্রিম কিওয়ার্ডস। তো প্রথমে আমরা যখন কাজ করব, তো আমরা সেখানে বেস্ট এইসব জুড়ে জারে একটা কিওয়ার্ডস, ওই শব্দটাকে রেখে, হোটেলস ইন কলকাতা রেখে আমরা একটু লং টেল কিওয়ার্ডস নিয়ে নেবো, অসুবিধা কিছু নেই। বুঝে গেল? তো এরকম কোচিং সেন্টার, ট্রাভেলস, ট্যুর, হোটেলস, হ্যাঁ, তো এই ধরনের কিওয়ার্ড, এই টাইপের কিছু নিয়ে নাও। নিয়ে একটা করে কিওয়ার্ড, মানে একটা করে ওয়েবসাইটে কিওয়ার্ড সবাই করে রাখো, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট ডে থেকে এবারে আস্তে আস্তে প্র্যাকটিক্যালে চলে যাব। আর সবাই এবারে তাহলে চেষ্টা করো ওই ল্যাপটপ ডেস্কটপ থেকে একটু অন থাকার। ঠিক, বোঝা গেল? রেকর্ডিং অফ করলাম।